ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধাবস্থা পেনশন, যেটাকে আমরা বৃদ্ধ ভাতা বলি। তো আজকে আমরা দেখাবো যে বৃদ্ধ ভাতার আবেদন আমরা কিভাবে করব অফলাইনের মাধ্যমে। তো একটা কথা বলে রাখি, বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতা তার জন্য কিন্তু অনলাইন কোনো অপশন নেই। আপনারা চাইলেও কিন্তু অনলাইন থেকে অ্যাপ্লাই করতে পারবেন না। এটি শুধুমাত্র অফলাইনে ফর্ম ফিল আপের মাধ্যমে কিন্তু করতে হবে। তো আজকে আমরা বিস্তারিত দেখাবো, ফর্ম ফিল আপ করে দেখাবো যে বৃদ্ধাবস্থা পেনশন বা ওল্ড এজ পেনশনের ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন, কোথায় জমা করবেন, কি কি ডকুমেন্ট লাগবে। তো ফার্স্ট আপনারা wbpension.gov.in এ যাবেন। ইনে যাওয়ার পরে এখানে দেখবেন ডাউনলোড একটা অপশন আছে। তো এই ডাউনলোড অপশনে ক্লিক করলে পরে এই ফর্মে ক্লিক করলে পরে কিন্তু আপনাদের যে ফর্মটা আছে ওল্ড এজ পেনশনের ফর্ম, সেই ফর্মটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো ফর্মটা আমরা ডাউনলোড করেছি, তো আমরা দেখাচ্ছি এবার কিভাবে ফিল আপ করবেন আপনারা সেই ফর্মটা। তো এখানে দেখুন ফর্মটা চলে এসেছে, এই ফর্ম নাম্বার পি। তো এবার আমরা দেখাবো যে কিভাবে এটা ফিল আপ করতে হয়। তো ফার্স্ট এখানে দেখুন, এখানে ফার্স্ট আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো, মানে যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার পাসপোর্ট সাইজ একটা ফটো কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে দেখুন পেনশন কেস, এখানে দেখুন এক্সিস্টিং অ্যান্ড নিউ। যদি আপনার পুরনো থাকে, মানে আপনি রিনিউ করতে চান, সেক্ষেত্রে এখানে টিক করবেন। আর যদি আপনার নতুন করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। অর্থাৎ যারা নতুন পেনশন করবেন তারা এখানে ক্লিক করবেন, টিক করবেন। টিক করার পর এখানে দেখুন টাইপ অফ পেনশন, অর্থাৎ কোন টাইপের পেনশন আপনি চাইছেন। তো এখানে দেখুন ফার্স্ট আছে ওল্ড এজ অর্থাৎ বৃদ্ধ ভাতা, ডিসেবিলিটি অর্থাৎ প্রতিবন্ধী ভাতা দ্বিতীয়তে, এবং তৃতীয়তে আছে উইডো অর্থাৎ বিধবা ভাতা। তো ফার্স্ট যদি আপনি ওল্ড এজ অর্থাৎ বৃদ্ধ ভাতার জন্য আবেদন করেন সেক্ষেত্রে ফার্স্ট টিক করবেন। যদি প্রতিবন্ধী ভাতা হিসাবে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে দ্বিতীয় টিক করবেন। যদি আপনারা বিধবা ভাতা হিসাবে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনারা উইডো যে লাস্ট অপশনটা আছে সেখানে টিক করবেন। তো টিক করার পর এখানে ফার্স্ট আপনার আধার নাম্বার দেবেন, মানে যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ভোটার আইডি কার্ড, তো ভোটার নাম্বার যেটা আছে সেই ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন নেম অফ বেনিফিশিয়ারি, অর্থাৎ যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার ফার্স্ট নাম এখানে দেবেন, ফার্স্ট প্রথম নামটা এখানে দেবেন। দেওয়ার পর মিডিল নেম, যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম দেবেন, না হলে কিন্তু দেওয়ার দরকার নেই। তো লাস্টে দেবেন আপনার টাইটেলটা, অর্থাৎ যে লাস্ট নামটা সেটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে জেন্ডার, অর্থাৎ মেল না ফিমেল, পুরুষ না মহিলা সেটা দেবেন। পুরুষ হলে পুরুষে টিক করবেন, মহিলা হলে ফিমেলে টিক করবেন, এবং আদার্স হলে আদার্স টিক করবেন। তো টিক করার পর এখানে ডেট অফ বার্থ, আপনারা আধার কার্ড দেখে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার। তো দেওয়ার পর এখানে এজ, তো টোটাল ক্যালকুলেট করবেন যে আপনার আধার কার্ড দেখে ক্যালকুলেট করতে পারবেন যে আপনার বর্তমান বয়স কত হলো, সেটি এখানে সংখ্যায় লিখে দেবেন। ধরুন 68 বা 61, সেক্ষেত্রে 61 দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ফাদার্স নেম, অর্থাৎ যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার বাবার নাম। তো প্রথমে বাবার নামটা লিখবেন, যদি মিডিল নেম থাকে মিডিল নেম লিখবেন, যদি না থাকে লেখার দরকার নেই, এবং লাস্ট নেমটা লাস্টে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে মাদার্স নেম, মানে যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার মার নামটা কি আছে, তো ফার্স্ট নাম লিখে দেবেন মার। যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, এবং লাস্ট নেমটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে রিলিজিয়ন, যদি হিন্দু ধর্ম হয় সেক্ষেত্রে হিন্দুইজমে ক্লিক করবেন। যদি ইসলাম হয় ইসলামে ক্লিক করবেন। যদি খ্রিস্টান হয় খ্রিস্টানে ক্লিক করবেন। যদি আদার্স হয় সেক্ষেত্রে আদার্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাস্ট কোনটা আছে, অর্থাৎ কোন জাতি আছে আপনার, এসসি এসটি না ওবিসি না জেনারেল, সেটা ঠিক করবেন। যদি আপনার এসসি থাকে এসটিতে ক্লিক করবেন। যদি এসটি থাকে সেক্ষেত্রে এসটিতে ক্লিক করবেন। যদি ওবিসি থাকে সেক্ষেত্রে ওবিসিতে টিক করবেন। যদি জেনারেল অর্থাৎ সাধারণ থাকে সেক্ষেত্রে জেনারেলে টিক করবেন। তো জেনারেল টিক করার পর এবার আমরা স্পাউস, অর্থাৎ যদি হাজবেন্ড থাকে বা ওয়াইফ থাকে সেক্ষেত্রে ডেড না অ্যালাইভ। যদি জীবিত থাকে সেক্ষেত্রে ডেড অ্যালাইভে টিক করবেন। যদি মৃত হয় সেক্ষেত্রে ডেডে টিক করবেন। অর্থাৎ মৃতের স্বামী বা মৃতের বউ, অর্থাৎ স্বামী বা স্ত্রী যদি জীবিত থাকে সেক্ষেত্রে অ্যালাইভে ক্লিক করবেন। যদি বেঁচে থাকে সেক্ষেত্রে ডেডে ক্লিক করবেন। আর যদি নট অ্যাপ্লিকেবল থাকে সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবলে টিক করবেন। টিক করার পর এখানে স্পাউস নেম, অর্থাৎ যদি পুরুষ হন সেক্ষেত্রে আপনার ওয়াইফের নাম অর্থাৎ স্ত্রীর নাম লিখবেন, ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম। দেওয়ার পর এখানে মান্থলি ইনকাম, অর্থাৎ আপনার মাসে কত ইনকাম আছে সেই অ্যামাউন্টটা দেবেন। ধরুন 5,000 টাকা, সেক্ষেত্রে 5,000 টাকা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস, এখানে ফার্স্ট আপনার হাউস নাম্বার, অর্থাৎ হাউস নাম্বার যেটা আছে ভোটার লিস্টে আপনার হাউস নাম্বারটা পেয়ে যাবেন। তো আপনার হাউস নাম্বারটা দিয়ে দেবেন এখানে। দেওয়ার পর ভিলেজ টাউন সিটি, অর্থাৎ আপনার গ্রামের নাম কি, অ্যাড্রেসটা লিখবেন এখানে। লেখার পর এখানে দেখুন জিপি, অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েত কোনটা আছে সেই গ্রাম পঞ্চায়েতের নামটা লিখবেন। লেখার পর ব্লক মিউনিসিপ্যালিটি, আপনি ব্লকে থাকেন না মিউনিসিপ্যালিটিতে সেটা লিখবেন, গ্রাম বা শহরে সেটা লিখবেন। লেখার পর পুলিশ স্টেশন, আপনি কোন পুলিশ স্টেশনের আওতায় পড়ছেন সেই পুলিশ স্টেশনের নামটা এখানে লিখবেন। লেখার পর পোস্ট অফিস, অর্থাৎ আপনার পোস্ট অফিস কোনটা আছে সেটির নাম লিখবেন এখানে। লেখার পর সাব ডিভিশন, আপনার মহকুমা কোনটা আছে সেটা লিখবেন, মহকুমার নাম লিখবেন এখানে। লেখার পর ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলায় বসবাস করেন সেই ডিস্ট্রিক্টের নামটা লিখবেন। লেখার পর পিন নাম্বার, আপনার এলাকার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা এখানে দিয়ে দেবেন।
দিয়ে দেওয়ার পর এখানে স্টেট অটোমেটিকলি ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে। এখানে মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটা খোলা আছে বা চালু আছে সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর যদি ল্যান্ডলাইন থাকে সেক্ষেত্রে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। ইমেল যদি দিতে চান তাহলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তো এটি হয়ে গেল পর আমরা নিচের দিকে আসবো একটু। তো এখানে দেখুন অ্যাকনলেজমেন্ট নাম্বার, এখানে কিন্তু অ্যাকনলেজমেন্ট কপি কিন্তু আপনি যেখানে জমা করবেন সেখান থেকে আপনাকে দেবে, ডেটটা লিখে দেবে, অ্যাকনলেজমেন্ট নাম্বার লিখবে, ডেট লিখবে এবং আপনার নামটা লিখে দেবে এখানে, এবং টাইপ অফ পেনশন, ওল্ড এজ বা ডিসেবিলিটি বা উইডো অর্থাৎ বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতা, সেটা কিন্তু তারাই লিখবে। অর্থাৎ এই কাজটি কিন্তু যে দপ্তরে আপনি জমা দেবেন সেই দপ্তর থেকে করে দেবে। তো করে দেওয়ার পর এখানে নিচে আসবো ডিসেবিলিটি পেনশন, অর্থাৎ যদি প্রতিবন্ধী ভাতার জন্য হয় সেক্ষেত্রে কি করতে হবে, টাইপ অফ ডিসেবিলিটি। তো এখানে দেখুন হ্যান্ডিক্যাপ যদি থাকে হ্যান্ডিক্যাপে টিক করবেন, মানে আপনি মানে আপনার কোন অঙ্গটা বিকল বা আপনি কোন প্রকার প্রতিবন্ধী সেটা এখানে টিক করবেন, ঠিক আছে। তো টিক করার পর এবার আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে দেখুন এখানে পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি, আপনার শরীরের কত শতাংশ প্রতিবন্ধিতা আছে, আপনার যেখানে জমা নেবে তারাই লিখে দেবে এখানে। এখানে আপনি কিছু করবেন না, যদি জানা থাকে সেক্ষেত্রে লিখবেন, না থাকলে লেখার দরকার নেই, যারা জমা নেবে তারাই কিন্তু লিখে দেবে। তো ইস্যু অফ অথরিটি, এখানে ইস্যু অফ অথরিটি তারাই করবে যারা জমা নেবে। তো এখানে দেখুন ব্যাংক নেম, তো যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার ব্যাংকের যে নামটা আছে, সেই ব্যাংকের কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটা লিখবেন। লেখার পর কোথায় ব্রাঞ্চ, মানে কোন জায়গার ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের নামটা লিখবেন। লেখার পর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আইএফএস কোড নাম্বার, আইএফএস কোড নাম্বার আপনার ব্যাংকের পাসবই পেয়ে যাবেন, সেখান থেকে দেখে লিখে দেবেন আইএফএস কোড নাম্বারটা, আপনার ব্যাংকে যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে তার আইএফএস কোড নাম্বার দেওয়ার পর এখানে দেখুন লিস্ট, অর্থাৎ আপনার ডকুমেন্ট লিস্ট কি কি আছে, কপি অফ আধার সেলফ অ্যাটেস্টেড, আপনি কোন কোন কপিটা দিতে চাইছেন, অর্থাৎ কোন কোন ডকুমেন্ট আপনার কাছে আছে সেই ডকুমেন্ট আপনি দিতে চাইছেন সেখানে। তো ফার্স্ট এখানে দেখুন যদি আপনি আধার কার্ড দিতে চান সেলফ অ্যাটেস্টেডে, অর্থাৎ নিজের সই করা আধার কার্ড দিতে চান তাহলে এখানে টিক করবেন। যদি আপনি রেশন কার্ড দিতে চান সেক্ষেত্রে আপনি রেশন কার্ডে টিক করবেন। যদি আপনি ইনকাম সার্টিফিকেট দিতে চান সেক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট টিক করবেন। যদি আপনি কপি অফ ব্যাংক পাসবুক অর্থাৎ ব্যাংক পাসবুকের ছবি দিতে চান সেক্ষেত্রে এখানে টিক করবেন। যদি আপনি নমিনেশন ফর্মে দিতে চান তাহলে এখানে টিক করবেন। যদি ভোটার কার্ডের কপি দিতে চান সেক্ষেত্রে এখানে টিক করবেন। বা আপনার কাছে যে মেন কথা, আপনার কাছে যে ডকুমেন্টস আছে যদি তার মধ্যে এর মধ্যে যদি কোনোটা না থাকে সেক্ষেত্রে সেটা আনটিক করে রেখে দেবেন, এবং যে ডকুমেন্টসগুলো আপনার কাছে আছে সেগুলো শুধুমাত্র টিক করে দেবেন এখানে। তো টিক করে হয়ে গেলে পরে এখানে আপনার নামটি লিখবেন। নাম লেখার পর এখানে দেখুন এই যে জায়গাটা আপনাকে কিন্তু যেখানে জমা দেবেন সেখান থেকে কিন্তু আপনাকে ছিঁড়ে দেওয়া হবে আপনার স্ট্যাটাস জানার জন্য, এবং আপনার বর্তমান আপনার যে পেনশনের জন্য অ্যাপ্লাই করছিলেন সেই পেনশনটা কি অবস্থায় আছে সেটা কিন্তু এইটুকু দেখে আপনারা বুঝতে পারবেন। তো এই জায়গাটা যে বেনিফিশিয়ারি সিগনেচার, এখানে আপনার নিজে যার নামে অ্যাপ্লিকেশন করছেন তার এখানে সিগনেচার করে দেবেন, অর্থাৎ স্বাক্ষর করে দেবেন। স্বাক্ষর করার পর এখানে যে ডেটে জমা করবেন এই যে ফর্মটা সেই ডেটটা এখানে দিয়ে দেবেন। তো এই ছিল পুরো ফর্ম ফিল আপ। আচ্ছা, আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।